আমরা ক্যামেরায় বন্দি করা সম্ভব হয়নি। কোনো ডিস্টার্ব করে কিনা সন্ত্রাস। বরিশাল জেলার ঐতিহ্যবাহী লঞ্চঘাট, এই লঞ্চঘাটে আসলে আপনাদেরকে নিয়ে ঘুরে দেখাবো যে আসলে লঞ্চঘাটের দিনের চিত্র কিভাবে থাকে এবং রাত্রের চিত্র কিভাবে। সমস্যা হয় কিনা বা ওদের কোনো ছেলেরা এবং কোনো হিরুচিরা কোনো ডিস্টার্ব করে কিনা সন্ত্রাসী, আসলে তোমাদের এখানে যে থাকো তোমাদের কোনো সমস্যা হয় টার্মিনালে কোনো ছিনতাইকারী এবং কোনো অসামাজিক কার্যকলাপ কি হয় কিনা? হ্যাঁ কম্বল দিয়ে যে কম্বল কাটতে চুরি হয়ে যায়, হিরুচিরা ঘুরে বকা দেয়, মা জারি দেয়, রাখি দেয়, গুটা দেয়, বাবা নাই মা নাই, এমনি রাস্তায় থাকি শীতে কাপড়। তোমার বাড়ি কোথায়? ঢাকা। ঢাকা কোথায়? ঢাকা ওপার। তুমি এই জায়গায় কেন থাকো? আমি আয়া করছি আমার বাপের 3 মাসে পেশাল এসে। লঞ্চঘাট যতটা ফাঁকা দেখতেছেন আসলে এতটা ফাঁকা থাকে না। যখনই ভোর 4টা থেকে 5টা শুরু হয় তখনই এই লঞ্চঘাটের আবহাওয়া চেঞ্জ হয়ে যায়। এই লঞ্চঘাটে যখনই 5টা থেকে লঞ্চ একের পর এক আসা শুরু করে তখনই এই ঘাটটি হয়ে যায় জমজমাট। আমরা এখন যতটা আপনাদের এখন বাজে মোটামুটি রাত 11টা থেকে 11টা, এই 11টার পরে রাত যতই গভীর হয় ততই নীরবতা শুরু হয়। তখন নীরবতার মাধ্যমেই এই লঞ্চঘাটে ছিনতাই থেকে শুরু করে মাদক থেকে শুরু করে বিভিন্ন আখড়া শুরু হয়ে যায়। কিন্তু দিনের সূর্যের আলো আসার সাথে সাথেই এই লঞ্চঘাট হয়ে যায় একটি জনসমুদ্রে। সকাল 9টা থেকে বিকাল 5টার পরেই এই লঞ্চঘাটে যাত্রী আসা শুরু করে। যাত্রী আসার পরেই রাত 10টা পর্যন্ত এই লঞ্চঘাটে আসলে দাঁড়ানোর মতন কোনো এই টার্মিনালটায় কোনো জায়গা থাকে না। কিন্তু যখনই লঞ্চগুলো এই লঞ্চঘাট থেকে ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে তখনই এরকম ফাঁকা হওয়ার পরই শুরু হয় অনৈতিক কার্যকলাপ। এবং আমরা সরজমিনে এসে কিছু কিছু চিত্র দেখতে পেলাম, কিন্তু আসলে আমরা ক্যামেরায় বন্দি করা সম্ভব হয়নি। আগামী পর্বে আপনাদেরকে দেখাবো।